আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন এবং আরও একটি কনসেপ্ট দেখব, কনসেপ্ট অফ প্যাডিং। তো স্ট্রাকচার এবং ইউনিয়ন বোথ আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। যখন আমাদের বিভিন্ন ডেটা টাইপসের একটি ব্লেন্ডিং করে বা মিশ্রণ করে অন্য একটি ডেটা টাইপ ক্রিয়েট করার প্রয়োজন হয়, তখন আমরা স্ট্রাকচার এবং ইউনিয়ন এই কনসেপ্টটা ইউজ করি। তো আমরা প্রথমে স্ট্রাকচারের একটা লেআউট দেখি। স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো ধরে নিচ্ছি স্টুডেন্ট, কিছু ইনফরমেশন রাখবো, যেমন তার নাম, তার রোল এবং তার সিজিপিএ। তো নামটা যেহেতু স্ট্রিং টাইপ, সিতে তো স্ট্রিং টাইপ কোনো ডেটা টাইপ নাই, তো আমরা ক্যারেক্টার অ্যারের মাধ্যমে এটা তৈরি করতে পারি। ক্যারেক্টার নেম আমরা দিচ্ছি 20, সাইজ, ইন্ট রোল, সিজিপিএ ফ্লোট। তাহলে আমরা স্ট্রাক্ট স্টুডেন্ট, এইটাই হলো আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এর ভেতর কি কি আছে আমরা এখান থেকে তথ্য পাচ্ছি যে যদি স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, তার 3টি ইনফরমেশন থাকবে। তার নেম থাকবে যার সাইজ হচ্ছে 20, রোল থাকবে ইন্টিজার টাইপ এবং সিজিপিএ থাকবে ফ্লোটিং টাইপের। ওকে, তো এই লেআউটটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল এটাই হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট যদি ডেটা টাইপ হয়, সেটার 3টি পার্ট, একটি নেম, একটি রোল, একটি সিজিপিএ। তো নেম, রোল এবং সিজিপিএ এগুলিকে বলা হয় মেম্বার ভেরিয়েবলস। ওকে, তো প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবল আলাদা আলাদা জায়গা অ্যালোকেট করবে মেমোরি থেকে। যেমন নেম 20 বাইটস, রোল 4 বাইটস, সিজিপিএ 4 বাইটস। এগুলো নির্ভর করবে এই মেম্বার ভেরিয়েবলগুলো কী টাইপের। তো নেম যেহেতু ক্যারেক্টার অ্যারে এবং তার সাইজ নির্ধারণ করে দিয়েছি আমরা 20, এ কারণে এটা মেমোরি থেকে 20 বাইটস নেবে। রোল যেহেতু ইন্টিজার টাইপ, এই কারণে সেটা নিচ্ছে 4 বাইটস। সিজিপিএ যেহেতু ফ্লোটিং টাইপ, এই জন্য নিচ্ছে 4 বাইট। তাহলে আমাদের টোটাল কতটুকু জায়গা নিল এই স্ট্রাক্ট স্টুডেন্ট? 20 + 4 + 4 অর্থাৎ 28 বাইট জায়গা প্রয়োজন হবে প্রত্যেকটি স্ট্রাক্ট স্টুডেন্ট ভেরিয়েবলের জন্য। তো এইটা আমাদের স্ট্রাক্ট স্টুডেন্টের একটি লেআউট বা হচ্ছে ব্লুপ্রিন্ট। তো আমরা অ্যাকচুয়াল যে ভেরিয়েবলটা এখনও তৈরি করিনি, তো আমরা অ্যাকচুয়াল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। এটা আমরা মেইন ফাংশনে করতে পারি। আমাদের ডেটা টাইপের নাম হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট আর ভেরিয়েবলের নাম দিচ্ছি আমরা S1। তো স্ট্রাক্ট স্টুডেন্ট S1 নামে মেমোরিতে একটি স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এবং তার জন্য 28 বাইট জায়গা মেমোরি থেকে সে নেবে। তো আমরা এদের স্পেসিফিক মেম্বার ভেরিয়েবলগুলোর ভ্যালু আমরা এখন লিখব। তো আমাদের ভ্যালুগুলো আছে S1 ডট নেম। আমাদের S1 হচ্ছে অ্যাকচুয়াল ভেরিয়েবল নেম আর নেম হচ্ছে ওই ডেটা টাইপের মেম্বার ভেরিয়েবল। তো দুইটার ভিতরে আমরা ডট অপারেটর ব্যবহার করব। তাহলে এটা মিন করবে S1 ডট নেম, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে S1 ভেরিয়েবলের নেম মেম্বার ভেরিয়েবল। এরকম আরও আছে S1 ডট রোল, S1 ডট সিজিপি, এগুলোকে আমি ইনিশিয়ালাইজ করব। তো S1 ডট নেম এটাকে তো আর এইভাবে ইনিশিয়ালাইজ করা সম্ভব না। আমরা যেটা করব সেটা হচ্ছে একটি ফাংশন ব্যবহার করব, বিল্ট ইন ফাংশন strcpy, ডেস্টিনেশন S1 ডট নেম। কী নামে আমরা রাখবো? ধরে নিলাম আমাদের স্টুডেন্টের নাম, S1 স্টুডেন্টের নাম হচ্ছে মেহনুফা ইসরাত। তো যেহেতু strcpy এই ফাংশনটি ব্যবহার করেছি, এটার সাথে সংশ্লিষ্ট হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করতে হবে, string.h। এখন আমরা S1 ডট রোলকে ইনিশিয়ালাইজ করি। ধরে নিলাম তার রোল নাম্বার 1001। S1 ডট সিজিপি এটাকে ধরে নিলাম 4.00 আউট অফ 4। এখন এইটা মেমোরিতে কিভাবে এটা স্টোর হবে এটা আমরা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি থেকে এই সেম যে ব্লুপ্রিন্ট ছিল সেই লেআউটকে ফলো করে জায়গা বরাদ্দ করেছে। তো এই টোটালটার নাম হচ্ছে S1, এটা হচ্ছে S1 ডট নেম, S1 ডট রোল, এটা S1 ডট সিজিপিএ। তো আমরা উপরে এই অ্যাড্রেসগুলোর নাম খুবই সিম্পলি লিখেছি, 0 থেকে শুরু, 0 থেকে 27 পর্যন্ত, অর্থাৎ 28টা বাইট এখানে আমরা ব্যবহার করেছি। তো প্রথম 20 বাইটে
আমাদের নামটা লিখেছি আমরা। তো পরবর্তী বাইটগুলো যেহেতু আমরা ব্যবহার করি নাই, এই কারণে এটা নাল টার্মিনেটর দ্বারা অকুপাইড থাকবে। আর এই 4 বাইটে রাখলো s1.roll, তার রোল হচ্ছে 1001, আর এই 4 বাইটে তার CGPA 4.00। ওকে, তো এই ডেটাটা আমরা এখন রিড করব s1.name। তো আমরা আউটপুট দেখি। আমাদের এখানে স্টুডেন্ট, এটা হচ্ছে ক্যাপিটাল এস, এখানে হচ্ছে ক্যাপিটাল লোয়ার কেস এস আছে, এটাকে এস করে দিলে এটা আমাদের হয় %d, এটা হয় %.2f নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি নেম মেহনুভা ইসরাত, রোল 1001, CGPA 4। তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট, এটি হচ্ছে আমাদের মেইন যেই ডেটা টাইপ। ওকে, আর এই ডেটা টাইপকে ইউজ করে আমরা কি করেছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করেছি, আর এখানে এটা প্রিন্ট নিলাম। আমরা যদি আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, জাস্ট সিম্পলি এখানে s2 যদি দিয়ে দিই, অথবা নিচেও লিখতে পারতাম, এইভাবে লেখা যেতে পারত স্ট্রাক্ট স্টুডেন্ট s2, এভাবে একই কাজই করবে। তো আমরা বেটার আমরা এক লাইনে লিখতে পারি এটা s2। তো আমরা s2-র জন্য কিছু ডেটা আবার বরাদ্দ করি সেম ওয়েতে। আমরা এখানে একটু অন্য নাম সাজেস্ট করি। এইটা ধরলাম তার রোল হচ্ছে 2, আর এটা ধরলাম 3.76। এটা s1 গুলো হয়ে যাবে s2। মেমোরিতে একটু দেখে আসি, মেমোরিতে পরিবর্তনটা স্ট্রাকচার 2তে আমরা দেখতে পাচ্ছি s2 নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, এটা s2.name, s2.roll, s2.cgpa। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে 32 নম্বর অ্যাড্রেস থেকে এটা শুরু, তাহলে 59 পর্যন্ত যাবে। তো প্রথম 20 বাইটে নেম s2.name, যেহেতু আমাদের এখানে n শেষ হয়ে গিয়েছে, এইগুলো হচ্ছে নাল টার্মিনেটর দ্বারা অকুপাইড, s2.roll 1002, s2.cgpa 3.76। আমরা এখন প্রিন্ট নিয়ে দেখি, আমাদের এগুলো সব ট্রু হবে। আমরা দেখতে পাচ্ছি দুইটা তথ্যে আমরা দেখতে পাচ্ছি নেম মিজানুর রহমান, রোল 1002, CGPA 3.76। আমরা চাইলে এভাবে আরও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অথবা স্ট্রাক্ট স্টুডেন্টের অ্যারে তৈরি করতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারতাম অনেকগুলো ভেরিয়েবল নিয়ে যদি কাজ করি, তাদের জেনারিক নাম দিতাম s, এখানে যদি দিই 5, তাহলে বোঝাবে স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের 5টি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। তো চাইলে আমরা পয়েন্টারের মাধ্যমে এটা তৈরি করতে পারি। তো এগুলো আমাদের ক্লাসের আলোচ্য বিষয় না আজকের, আমরা দেখালাম যেভাবে আমরা এগুলো নিয়ে ফার্দার আরও কাজ করতে পারি। এখন আসি আমাদের ইউনিয়ন কিভাবে কাজ করে। তো এইটাকে আমরা জাস্ট এডিট করি একটু, আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে ইউনিয়ন। সেম জিনিসই যদি রাখি, আমরা একটি কপি আমরা ডিলিট করে দিই, এখানে কিওয়ার্ড হবে ইউনিয়ন। তো আমরা লিখলাম ক্যারেক্টার নেম সব ঠিক আছে, এটা স্ট্রাকচার ছিল, এটা এখন ইউনিয়ন হয়ে গেল, এখানে ইউনিয়ন। তাহলে এখন আমরা দেখি এটা প্রিন্ট নিলে কেমন বিহেভ করে। আমরা একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার পাবো। দেখতে পাচ্ছি নেমে কোনো কিছুই নেই, রোলে একটি র্যান্ডম একটা ডেটা বসে আছে, শুধু CGPA এটা মিলেছে 4.00। ওকে, এইটা আমরা একটু ব্যাখ্যা করি কেন এটা ঘটলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন স্টুডেন্টের একটি লেআউট, তারপরে এখানে নেম 20 বাইটস। এটা আমরা এটা 3টা জিনিস থাকবে, নেম, রোল এবং CGPA। তো ইউনিয়ন যেভাবে কাজ করে, স্ট্রাকচার যেখানে কাজ করেছিল প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা পার্টিশন ছিল। তো ইউনিয়ন এইভাবে কাজ করে না, ইউনিয়নের কর্মপদ্ধতি একটু ভিন্ন, মেমোরি অ্যালোকেশন পদ্ধতি একটু ভিন্ন। সেটা হচ্ছে সেটা মেমোরি থেকে তার মেম্বার ভেরিয়েবলগুলো নিয়ে আগে স্টাডি করবে। যেমন নেমের জন্য লাগবে 20 বাইটস, রোলের জন্য লাগবে 4 বাইটস, আর CGPA-এর জন্য লাগবে 4 বাইটস। এই যে 3টা মেম্বার ভেরিয়েবলের ভিতরে সর্বোচ্চ মেমোরি কোন মেম্বারের জন্য লাগছে, আমরা দেখতে পাচ্ছি নেম ভেরিয়েবলের জন্য লাগছে সর্বোচ্চ বাইট, সেটা 20। সর্বোচ্চ বাইটটি হবে ওই ইউনিয়নের ওই ভেরিয়েবলের জন্য অ্যালোকেটেড জায়গা। স্ট্রাকচার যেখানে কাজ করেছিল 20 + 4 + 4, টোটাল 28 বাইটস সে অ্যালোকেট করেছিল মেমোরি থেকে। এখানে এটা সাম পদ্ধতিতে কাজ করে না, এটা কাজ করে হচ্ছে
মেম্বার ভেরিয়েবলগুলোর ভেতরে সর্বোচ্চ মেমোরি কার জন্য লাগছে সেই মেমোরি স্টোরেজ এইটাই বরাদ্দ করে ইউনিয়ন ডেটা টাইপের জন্য। ওকে, তো এই কারণে এখানে থেকে 28 বাইটস জায়গা না নিয়ে নেবে হচ্ছে 20 বাইটস। আর এই জায়গাটাই নেমও ব্যবহার করবে, রোলও ব্যবহার করবে, সিজিপিও ব্যবহার করবে, কিন্তু এট এ টাইম না, অর্থাৎ সাইমালটেনিয়াসলি ব্যবহার করবে না, এটা 1 বাই 1 ব্যবহার করবে। যেই সময় নেম ব্যবহার করবে সেই সময় রোল এবং সিজিপির অ্যাক্সেস আর থাকবে না। যখন রোল ব্যবহার করবে তখন নেম এবং সিজিপির অ্যাক্সেস থাকবে না, এবং একই কথা যখন সিজিপি ব্যবহার করবে তখন ওই 20 বাইটসের অ্যাক্সেস নেম এবং রোলের থাকবে না। তো আমরা ধরে নিচ্ছি 0 থেকে 19 পর্যন্ত অ্যাড্রেসে আমাদের S1 এর এই জায়গাটা সে অ্যালোকেট করেছে। তো S1 এর কি S1.name, S1.roll, S1.cgp সবাই এই একই অ্যাড্রেসই ব্যবহার করছে, একই জায়গায় ব্যবহার করছে। তো প্রথমে যখন আমরা এই লাইনটা লিখেছি স্ট্রিং কপি S1.name মেহনুবা ইসরাত, তখন এখানে বসেছে মেহনুবা ইসরাত এবং বাকিগুলো নাল টার্মিনেটর। তারপরে যখন আমি লিখেছি S1.roll 1001, তখন এই জায়গাটাই তো তাকে ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা টোটাল ইরেজ হয়ে বসবে হচ্ছে 1001। তার পরবর্তী লাইন যখন আমি লিখেছি S1.cgpa4, তখন পূর্বের জায়গাটা ইরেজ হয়ে যাবে, এই জায়গাটা ইরেজ হয়ে গিয়ে এখানে বসবে 4.00। তো এখন যখন আমরা একটা প্রিন্ট নেওয়া শুরু করলাম, যখন প্রিন্ট নিলাম এইটা S1.name, এইটা প্রিন্ট করতে গিয়ে দেখে এইখানে কোনো নেমের কোনো ইনফরমেশন নেই। ওকে, এইটা ছিল ক্যারেক্টার অ্যারে, হয়ে গিয়েছে ফ্লোট, এই জায়গাটা টোটাল হয়ে গিয়েছে ফ্লোট, অর্থাৎ সে ঠিকমতো কাজ করতে না পেরে আমাদের এখানে নেমের ইনফরমেশনটা দেখাতে পারেনি। ওকে, তারপর যখন প্রিন্ট দিলাম রোল, এইখানে এসে দেখতে পেলো যে এইটা হচ্ছে রোল হচ্ছে ইন্টিজার টাইপ, অর্থাৎ সে এটাও রিড করতে পারছে না, ফলে সে কী করলো, সে দেখালো এখানে একটা র্যান্ডম ভ্যালু। তারপর যখন প্রিন্ট দিলাম সিজিপিএ, এইটাই পারফেক্টলি কাজ করতে পারলো, কারণ এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছে %.2f, আর আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়েছি S1.cgpa। তো এখান থেকে সে পড়ে দেখছে এখানকার মান হচ্ছে, ভ্যালু হচ্ছে 4.00। এই কারণে আমরা একটি তথ্যই ঠিকমতো পাচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? আমরা যেটা করব, যেহেতু দেখতে পাচ্ছি যে একটা অ্যাসাইনমেন্ট আগের অ্যাসাইনমেন্টকে ইরেজ করে দিচ্ছে, নেক্সট অ্যাসাইনমেন্টটা তার প্রিভিয়াস অ্যাসাইনমেন্টকে ইরেজ করে দিচ্ছে, তাহলে আমরা ইরেজ হয়ে যাওয়ার আগে এই ডেটাটা এক্সপোর্ট করে দেব অথবা প্রিন্ট করে দেব, তাহলে আমরা ডেটাগুলো সাকসেসফুলি রিড করতে পারবো। অর্থাৎ আমরা এখানে এটা ব্যবহার করেছি, এইটা আমরা এখানে প্রিন্ট নিয়ে নেব, তারপরে এইটা অ্যাসাইন করলাম, এটা এখানে প্রিন্ট নিয়ে নেব, তারপর এটা আমরা লাস্টলি এখানে প্রিন্ট নেব। এটা অ্যাসাইন করার সাথে সাথে এটা প্রিন্ট নিলাম, এবং একই কথা এটা অ্যাসাইন করার সাথে সাথে এটা প্রিন্ট নিয়ে নিলাম। ওকে, এখন আমরা যদি এটা রিড করি সাকসেসফুলি, আমরা দেখতে পাচ্ছি মেহনুবা ইসরাত 1001 4.00। ওকে, সাইজ অফ S1 আমরা অবশ্যই 20 বাইটস পাবো। তো আমরা যদি এটা স্ট্রাকচার হতো তাহলে কত বাইট পেতাম, এটাকে জাস্ট আমরা স্ট্রাকচার হিসেবে যদি ডিক্লেয়ার করি, আবার স্ট্রাক্ট স্টুডেন্ট, এখানেও স্ট্রাক্ট স্টুডেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি 28। তাহলে আমরা মেমোরি অ্যালোকেশনের পার্থক্যটা বুঝতে পারলাম। স্ট্রাকচার যেখানে আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো আলাদা আলাদা কতগুলো জায়গায় অ্যালোকেট করছে তাদের যোগফল, আর ইউনিয়ন সেখানে মেম্বার ভেরিয়েবলগুলোর ভেতরে সব থেকে ম্যাক্সিমাম যারা লাগছে সেইটা। তাহলে আমরা পার্থক্য মেমোরি অ্যালোকেশনের দিক দিয়ে বুঝলাম। তো আমরা এখন লাস্ট ধারণাটা ডেভেলপ করে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে হোয়াট ইজ প্যাডিং। এটা বোঝার জন্য আমরা এখানে 30 দিই, কেমন? তাহলে স্ট্রাক্ট স্টুডেন্ট ক্যারেক্টার নেম 30, তাহলে কত পাওয়ার কথা? 30, আর 4 34, আর 4 38 পাওয়ার কথা। এখন আমরা সেম জিনিসটা যদি প্রিন্ট দিই, সাইজ অফ এখানে কত আসার কথা দেখি, আমি দেখতে পাচ্ছি 40, বাট আমরা তো গুণে দেখলাম মেহনুবা ইসরাতের জন্য লাগবে 30, এটার জন্য লাগবে 4, এটার জন্য লাগবে 4, তাহলে টোটাল 38 বাইট জায়গা আমাদের লাগার কথা, বাট আমাদের এখানে কেন 40 বাইটস লাগছে, এটা আমরা একটু স্টাডি করে দেখি। তো এটার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে, আমাদের মেমোরি থেকে যখন কোনো একটি ডেটা টাইপের ভেরিয়েবল মেমোরি অ্যালোকেট করে, স্টোরেজ অ্যালোকেট করে, তখন সেটা একটি মূলনীতি মেনে চলে। সেটি হচ্ছে আমাদের যে অ্যাড্রেসিংয়ের নাম্বারিংগুলো আছে, কোন অ্যাড্রেস থেকে তার অ্যালোকেশন শুরু হবে, এটা ডিপেন্ড করছে
যে কোন টাইপের ডেটা আমার অ্যালোকেট হচ্ছে। যদি সেটা ক্যারেক্টার টাইপ হয়, ক্যারেক্টার টাইপ যেহেতু 1 বাইট জায়গা নেয়, তো সেক্ষেত্রে সেটা মাল্টিপল অফ 1, যে অ্যাড্রেসটার হচ্ছে মাল্টিপল অফ 1, সেখান থেকে সে জায়গা নেওয়া শুরু করে। তো যে কোনো সংখ্যাই তো মাল্টিপল অফ 1, তাই না? যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 সবই তো এক দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য, অর্থাৎ ক্যারেক্টার ডেটা যে কোনো অ্যাড্রেস থেকে শুরু করতে পারে। ইন্ট যেহেতু 4 বাইট জায়গা তার প্রয়োজন হয়, তাহলে এটা এমন একটা অ্যাড্রেস থেকে শুরু করবে যেন সেটা মাল্টিপল অফ 4 হয়। তারপরে যদি ফ্লোট হয়, ফ্লোটও যেহেতু 4 বাইট জায়গা নেয়, তাহলে সেটা এমন একটা অ্যাড্রেস থেকে জায়গা নেওয়া শুরু করবে যে অ্যাড্রেসটা মাল্টিপল অফ 4। ওকে। আর যদি ডাবল হয়, তাহলে ডাবল যেহেতু 8 বাইট করে জায়গা নেয়, তাহলে এটা এমন একটা জায়গা থেকে শুরু করবে যে অ্যাড্রেসটা মাল্টিপল অফ 8। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যেহেতু ক্যারেক্টার অ্যারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। সমস্যা করবে এইটা, এই যে s1.roll, এটা তো ইন্টিজার টাইপ, তো এটা 30 নামক অ্যাড্রেস থেকে শুরু করতে পারবে? 30 তো 4 দ্বারা ডিভাইজেবল না, তাহলে একে শুরু করতে হবে কোথা থেকে? 31 থেকে সে শুরু করতে পারবে না, তাকে শুরু করতে হবে 32 থেকে। ওকে, অর্থাৎ এ শুরু করবে 32 থেকে। তারপর ফ্লোটের কথা চিন্তা করি, ফ্লোটও তো 4 দ্বারা বিভাজ্য এমন অ্যাড্রেস থেকে শুরু করবে। তো 34 তো 4 দ্বারা বিভাজ্য না, 35ও 4 দ্বারা বিভাজ্য না, এটা শুরু করবে 36 থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 ঘর করে আমাদের আগাতে হবে, অর্থাৎ এই 0 থেকে শুরু করে 29 পর্যন্ত ক্যারেক্টারের জন্য জায়গা নেবে 30 বাইট। আর এই 2টা বাইট আমাদের কি হবে? প্যাডিংয়ের জন্য। ওকে, এটাই হবে প্যাডিং, এটাকে বলা হচ্ছে মেমোরি প্যাডিং। অর্থাৎ এই 2টা জায়গা পড়ে থাকবে, আনইউজড অবস্থায় থাকবে, এটা কেউ ইউজ করবে না। ওকে, আর এইখান থেকে আমার আরও 2 বাইট জায়গা লাগবে। তাহলে এখন এই যে 32 থেকে আমার ইন্টিজারটা শুরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে s1.name, এই যে 30 বাইট জায়গা তার জন্য লাগবে, এটা তো আমরা দিলাম অলরেডি। আর যেহেতু s1.roll একটা ইন্টিজার টাইপ, সেহেতু তাকে শুরু করতে হবে 32 থেকে অ্যাটলিস্ট। তাহলে এই 4 বাইট হচ্ছে ইন্টের জন্য, আর এই 4 বাইট s1.ccp ফ্লোটের জন্য, এটা 36 4 দ্বারা ডিভাইজেবল, অর্থাৎ এখান থেকে শুরু হবে। তাহলে আমাদের টোটাল আর 2 বাইট জায়গা আনইউজড থাকবে, এটাকে বলা হয় মেমোরি প্যাডিং। ওকে, এটা ইন্ট এবং ফ্লোটের কম্প্যাটিবিলিটির জন্য এই 2 বাইট জায়গা থেকে সরে যেতে হয়েছে। ওকে, তাহলে আমাদের কত বাইট জায়গা? আমাদের যদি সাইজ অফ দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি নেমের জন্য 30 বাইট, প্যাডিংয়ের জন্য 2 বাইট, ইন্টের জন্য 4 বাইট, আর s1.roll-এর জন্য 4 বাইট, আর s1.ccp-এর জন্য 4 বাইট, তাহলে টোটাল 40 বাইট জায়গা। ওকে, এই কারণে আমরা এখানে সাইজ অফে পেয়েছি 38-এর পরিবর্তে 40। ওকে, তো আমাদের আগের উদাহরণে 28 কেন লেগেছিল? কারণ এই প্রবলেমটা তখন ছিল না, কারণ এটা লাকিলি এটা মিলে গিয়েছিল। কেমন? আমাদের 0 থেকে শুরু করে 19 পর্যন্ত আমরা 20 বাইট জায়গা s1.name-এর জন্য নিয়েছি, আর লাকিলি এই যে s1.roll যেহেতু ইন্টিজার 20 থেকে শুরু করেছে, 20 তো 4 দ্বারা ডিভাইজেবল, আবার s1.ccp এটাও তো 4 দ্বারা ডিভাইজেবল, এই কারণে এদের কোনো প্যাডিং প্রয়োজন হয়নি। এই কারণে আমরা এখানে সাইজ অফ 28 বাইটই পাচ্ছি। আর পরবর্তী উদাহরণের জন্য যেহেতু নেমের জন্য 30 ইউজ করেছি, এটার জন্য লাগবে 40 বাইট। তাহলে আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো কেমন, তাদের আলাদা আলাদা সাইজ কেমন, এগুলোর উপর ভিত্তি করে কখনো প্যাডিং মেমোরি লাগতেও পারে, আবার কখনো নাও লাগতে পারে। আমরা যদি মেমোরি অ্যালোকেশনের কথা বলতে চাই, তাহলে সাম অফ মেম্বার ভেরিয়েবলস, আর এখানে কি হবে? ম্যাক্সিমাম অফ মেম্বার ভেরিয়েবলস। ওকে, এটার মেমোরি অ্যালোকেশন মোর, আর এটার মেমোরি অ্যালোকেশন লেস। তারপর এখানে আমরা কি এদেরকে একসাথে ব্যবহার করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এখানে যেহেতু আলাদা আলাদা পার্টিশন আছে, তাহলে এটা আমরা সাইমালটেনিয়াসলি ব্যবহার করতে পারি, আর এটা সাইমালটেনিয়াসলি নট পসিবল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর বিং উইথ আস।